হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন। আমাদের শনিবারে যেটা হয় সাপ্তাহিক ভাগবতম ক্লাস। আম, আমরা প্রথম স্কন্ধে 15 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 29 নম্বর শ্লোক থেকে পড়ব। তো শুরুতে জয় রাধা মাধবের মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं, শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমন্তং স কথা কৃষ্ণ পূর্ণ শোভন কীর্তন, হৃদয়ান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসতাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়,
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই নিশ্চয়ই। আহ তাহলে আমরা গত ক্লাসে যে প্রশ্নগুলো ছিল সেটা দিয়ে শুরু করছি। গত ক্লাস থেকে যে প্রশ্ন দিয়েছিলাম, প্রথম প্রশ্নটা ছিল 27 নম্বর শ্লোকে। আহ 27 নম্বর শ্লোকে অর্জুন কিভাবে গীতার মহিমা বর্ণনা করেছেন? 27 নম্বর শ্লোকে অর্জুন কিভাবে গীতার মহিমা বর্ণনা করেছেন, কি বলেছেন গীতা সম্বন্ধে? হরে কৃষ্ণ মাতাজি। বলেন। 27 নম্বর শ্লোকে অর্জুন গীতার জ্ঞান দেশ কালের এবং সমস্ত পরিস্থিতিতে এটা হৃদয়ের তাপ প্রশমিত করে, এভাবে এটা গীতার মহিমা বর্ণনা করছেন। মানে যে কোনো সময়, যে কোনো যে কোনো জায়গায়। সময় যে কোনো হ্যাঁ, পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে গীতাই হচ্ছে কি হৃদয়ের তাপ তাপ প্রশমিত কমায়। করে। হৃদয়ের তাপ মানে কি? যে উদ্বেগ মনের হুম আমাদের মনে যে সদা সর্বদা উদ্বেগ থাকে, উদ্বেগ। রাইট? আমাদের অজান্তেই মনের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়, রাইট? হুম। সেটা হচ্ছে হৃদয়ের তাপ, এবং সেটাকে প্রশমন করে কে? গীতার বাণী। গীতার জ্ঞান, গীতার হুম, বাণী। হুম। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা ছিল গীতা জ্ঞান লাভ এবং গীতা জ্ঞান প্রয়োগ, এই দুটি কথার মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ। সুভদ্রা মাতাজি লিখেছেন প্রশ্নের উত্তরটা, আনমিউট করেন। মাতাজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আমার সাউন্ড হইতাছে না মোবাইলে, খুব একটা আমি বুঝতেছি না কি বলতেছেন। আমি 2 নম্বর প্রশ্নটা জিজ্ঞেস করেছি, গীতা জ্ঞান লাভ এবং গীতা জ্ঞান প্রয়োগ, এই দুটি কথার মধ্যে পার্থক্য কি? পেয়েছিলেন উত্তরটা? কিছুই শুনতাছি না আসলে। আমার কথা শুনতে পাচ্ছেন না? নেটওয়ার্কের সমস্যা নেই। শুনতেছি না আসলে কথাটা কি বলতেছেন, কি সমস্যা জানি হইতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, শালক্য মাতাজি বলেন। আমরা যেটা আমি লিখছি, গীতার জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা ভগবানের যে উপস্থিতি অনুভব করতে পারি গীতার জ্ঞান লাভের মাধ্যমে। আর সেটা প্রয়োগের দ্বারা আমরা ভগবানের যে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং ভগবানের চরণ সেবা লাভ করতে পারি। এটা আমি হুম গীতা জ্ঞান লাভ হচ্ছে বুঝতে কি, গীতার বাণীটাকে যেমন পড়ছি, যেটা আমরা গীতা, গীতা জ্ঞান লাভ, গীতা জ্ঞানটা ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছেন সেটা হচ্ছে আমাদের যে জানা, সেটা হচ্ছে গীতা জ্ঞান লাভ। লাভ করেন। আর যেটা নাকি প্রয়োগ মানে কি আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ দৈনন্দিন জীবনে সেই জ্ঞানটা আমরা কিভাবে প্রয়োগ করব। হ্যাঁ যে জ্ঞান, সেটা এর জন্য বলা হয় গীতা জ্ঞান লাভ মানে গীতা জ্ঞান, আর প্রয়োগ মানে কি বিজ্ঞান, প্রয়োগ, জ্ঞান বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান। আচ্ছা, তারপরে এই শ্লোকে উপাসমানি এবং দেশ কাল অর্থ যুক্তানি, এই কথা দুটোর মানে কি ছিল? এটা উপাসমানি মানে নির্বাপন করে, উপশম করে। হুম গীতার জ্ঞান আমাদের যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমের উদ্বেগ থেকে আমাদের প্রশমিত করে। হুম আর দেশ কাল অর্থ দেশ যুক্তানি। কাল অর্থে, হ্যাঁ, দেশ কাল অর্থে দেশ কাল সময় এবং গুরুত্ব যুক্তানি মানে যুক্ত, যে কোনো স্থানে যে কোনো সময় গীতা সব রকমের উদ্বেগ থেকে আমাদের প্রশমিত করে। যে কোনো সময়ই এটা আমাদের প্রযোজ্য এই জ্ঞানটা। হ্যাঁ, যে যে কোনো জায়গায় আমরা থাকি, যে জায়গায় আমরা থাকি, অথবা যে সময়েই থাকি, অথবা যে কোনো পরিস্থিতিতেই থাকি, আমাদেরকে সমস্যার সমাধান শুধুমাত্র গীতাই গীতাই করে। দিতে পারে। এজন্য বলছে দেশ
কাল কাল অর্থ অর্থ যুক্তানি, যুক্তানি। মানে আমাদেরকে সবসময় গীতার সাথে যুক্ত থাকতে হবে, যুক্তানি। ওকে, 28 নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণের কথা স্মরণ করছেন কিভাবে? হরে কৃষ্ণ মাতাজি, এটা বলবো? বলেন। এটা শ্রীকৃষ্ণের চরণ কমল চিন্তা করতে করতে জড় কোশক থেকে মুক্তি হয়েছিল। প্রশ্নটা ছিল হলো কিভাবে স্মরণ করছেন ভগবানের শ্রী পাদ, শ্রীচরণ কমল হ্যাঁ চরণ সৌহার্দ্যের কমল সাথে তিনি স্মরণ করছে। সেটা স্মরণ করছিলেন। এবং পরের প্রশ্ন ছিল এই স্মরণ করার ফলে তার কি উপকার হয়েছিল? দুইটা উপকার অনুবাদে লেখা আছে, কি উপকার ছিল? দুইটা উপকার। হুম, অর্জুনের হৃদয়ের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়েছিল। আরেকটা? আমি একটা লিখছি, হৃদয়ের কলুষ থেকে মুক্ত হয়েছিল, আরেকটা কি? একটা হচ্ছে তার অন্তরের যে শোক, সমস্ত শোক, শোক বিদরিত শোক হয়েছিল না? শোক রহিত হয়েছিল। অন্তঃকরণে তার হৃদয়ে সমস্ত শোক নষ্ট হয়েছিল, মানে সে শোক থেকে মুক্ত হয়েছিল এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত মুক্ত হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষা কি? ভগবানের শ্রীপাদ পদ্ম স্মরণ করা। হ্যাঁ, তো পরবর্তী শ্লোকটাও 29 নম্বর শ্লোকটাও ভগবানের শ্রীপাদ পদ্ম স্মরণের কথাই বলবে। আমরা সেখানে যাচ্ছি পরবর্তী শ্লোকে। হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। হুম, না, এই শ্লোকে কি বলছে? বাসুদেবা দেবাগ্রনুধান পরি পরিবৃহিত হংসা ভক্তা নিমর্থিতা শেষ কষায়ধীশ ন অর্জুন। বাসুদেবাগ্রনুধান পরিবৃহিত হংসা ভক্তা নিমর্থিত শেষ কষায় ধীশ ধীশ নহ অর্জুন। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনে বলছে কি? বাসুদেব অঙ্ঘ্রি, অঙ্ঘ্রি মানে কি? পাদপদ্ম, ভগবানের সেই পাদপদ্ম। অনুধ্যান মানে নিরন্তর স্মরণ করার ফলে, নিরন্তর খালি এখন স্মরণ করলাম পরবর্তীতে না, একটু পরে ভুলে গেছি তা না, নিরন্তর স্মরণ করার ফলে পরিবৃঙ্হিত, বর্ধিত, বাড়তে থাকে। কি বাড়তে থাকবে? অতি দ্রুত বেগে সেটা বাড়তে থাকে। কি? ভক্তা, ভক্তি সহকারে সেটা বাড়ছিল। নির্মথিত, শান্ত হয়েছিল। অশেষ, অন্তহীন। কষায়, দ্বারা। ধীষণ, ধারণা। অর্জুন, অর্জুন। অনুবাদ শিল প্রভুপাদের অনুবাদ করছে। শিল প্রভুপাদ কি জয়। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদূরিত হয়েছিল। তার মানে কি? বাসুদেবাঙ্ঘ্রি অনুধানা মানে নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্ম স্মরণ করার ফলে পারিবৃম্হিতা রম্হাসা অতি দ্রুত বর্ধিত হতে লাগলো। কি বর্ধিত হতে লাগলো? ভক্তা নির্মথিতা শেষা, অর্জুনের হৃদয়ে ভক্তি, অর্জুনের হৃদয়ে ভক্তি বাড়তে থাকলো ভগবানের শ্রীচরণ কমল নিরন্তর স্মরণ করার ফলে। এবং এতে তার কি হয়েছিল? এতে তার মন শান্ত হয়েছিল এবং কাষায়া দিশানুজনা, এবং তার মনের সমস্ত মল দূর হয়েছিল। হ্যাঁ, তাহলে শ্রীপাদপদ্ম স্মরণ করার ফলে তার কি হয়েছিল? ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার ফলাফলে কি হয়েছিল? তার মন শান্ত হয়েছিল এবং হৃদয়ের সমস্ত মল বিদূরিত হয়েছিল। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে মনের জড় ভোগ বাসনা হচ্ছে মনের আবর্জনা।
এই যে বলছে না, মনের সমস্ত মল বিদূরিত হয়েছিল। মল মানে কি? আবর্জনা। তো আবর্জনাটা কি? শিল প্রপাত বলছে যে জড় জগতের ভোগ বাসনা। হুম। আহ একটা ভজনে লেখা আছে কি, জড়েরও প্রতিষ্ঠা, শুকরেরও শুকরের অভিষ্ঠা। শিখরেরও বিষ্ঠা। জড় জগতের প্রতিষ্ঠার পিছে যে ছুটে চলা হয়, প্রকৃতপক্ষে সেটা কি? শুকরের শুকরের অভিষ্ঠা। বিষ্ঠা। এই সমস্ত আবর্জনার ফলে জীব নানা প্রকার সঙ্গত এবং অসঙ্গত অবস্থার সম্মুখীন হয়, যা তার চিন্ময় অস্তিত্বকে নিরুৎসাহিত করে। চিন্ময় অস্তিত্ব কি আমাদের? চিন্ময় মানে ভগবানের কি? নিত্য দাস। হ্যাঁ, চিন্ময় অস্তিত্বকে কি করে? নিরুৎসাহিত করে আবর্জনার ফলে। কারণ আমাদের তখন কি হয়, জীবনে নানা রকমের সঙ্গত এবং অসঙ্গত অবস্থার সৃষ্টি হয়, এবং যেটা আমাদের চিরন্তন যে সত্য, আমাদের যে পরিচয়, সেটাকে জানতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধা দেয়। বাধা দেয়। জন্ম জন্মান্তরে বদ্ধ জীব কত রকম তৃপ্তিকর এবং অতৃপ্তিকর অনুভূতির বন্ধনে আবদ্ধ হয়, যা অলি এবং অনিত্য। জড় বাসনার প্রতিক্রিয়া রূপে সেগুলি সঞ্চিত হয়। কিন্তু যখন আমরা ভগবত ভক্তি সাধনের ফলে পরমেশ্বর ভগবান এবং তার বিচিত্র শক্তিরাজির সান্নিধ্যে আসি, তখন সমস্ত জড়কামনা বাসনার নগ্ন রূপ প্রকাশিত হয়। নগ্ন রূপ মানে কি? যে এই যে, হ্যাঁ, একটা ক্লাসে শুনেছিলাম, আম, ভক্তি প্রেম স্বামী মহারাজ মনে হয়, মানে ই করেছিল, উল্লেখ করেছিল, শিল প্রভুপাদ একটা ভজন রচনা করেছিল। হ্যাঁ, তার মধ্যে সেখানে বলা হয়েছিল যে নগ্ন রূপ কি। হ্যাঁ, যে আমাদের যে জীবনে আমরা এত কিছু সংসার জীবন নিয়ে ভোগ বাসনা করছি, তাই বিশেষ বিশেষ সময়ে সবার বিশেষ বিশেষ রূপ দেখা যায়, রাইট? কাউকে দেখবেন, এটা সত্যি কথা কিন্তু শুনতে খারাপ লাগে, রাইট? এক একটা বিশেষ সময়ে দেখবেন যে সংসারের এক একজনের সঙ্গে যে আপনার সম্পর্কটা সৃষ্টি হয়েছে, তার পিছনে স্বার্থ লুকিয়ে আছে, হুম। রাইট? স্বার্থ, ওই স্বার্থটার মধ্যে যখন আঘাত করা হয়, তখনই সেই সম্পর্কের আসল রূপটা বের বের হয়ে হয়ে আসে। আসে। হ্যাঁ, তো সব তার পিছনেই দেখবেন যে একই আপন মানুষের কত ভিন্ন রূপ চেহারা, বিশেষ বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, তখনই মনে হয় যে এই স্বার্থ, স্বার্থ ছিল, নিজের চিন্তা করেছিল, হয়তো আমার কাছ থেকে তার কিছু উপকার হচ্ছিল। হ্যাঁ, এবং সেটা যখন পাচ্ছে না, তখনই সেই সম্পর্কের আসল রূপ বের হয়ে আসে, যেটা শিল প্রভুপাদ এখানে বলছে কি, নগ্ন রূপ। হুম। শুধুমাত্র কোন সম্পর্কটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, বলেন? মা সন্তানের মধ্যে। মা আর সন্তানের মধ্যে। এর জন্য শিল প্রভুপাদ বলেছেন যে ব- আধ্যাত্মিক জগতে ভগবান এবং ভক্তের মধ্যে যে সম্পর্ক, তার একটু নিচেই, মানে যদি আমি এই জড় জগতের সম্পর্কের সাথে ভালোবাসার সম্পর্কগুলির সাথে তুলনা করতে যাই, কেমন সম্পর্কটা হবে ভগবানের সাথে, সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে মার সাথে সন্তানের সম্পর্ক। হুম। এই সম্পর্ক ছাড়া অন্য সমস্ত সম্পর্ক দেখবেন এক সময় না এক সময় তার নগ্ন রূপটা বের হয়ে আসে। স্বার্থ হুম। পেছনে থাকেই, স্বার্থ পেছনে থাকবেই। তো সেটাই বলছে যে, কিন্তু আপনি যখন ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করবেন, হ্যাঁ, তখন দেখেন, তখন জ্ঞানটা আসবে, রাইট? এই সমস্ত জিনিসগুলা আসলে অলি, কিন্তু তারপর আমাদের সম্পর্ক মেনটেন করে চলতে হয়। হ্যাঁ, এই জ্ঞানটা তখন আসে, তখন এই জ্ঞান যখন আসে, তখন এই অবস্থার পরিস্থিতিতে যখন আপনি পড়েন, তখন সেটা আর আপনাকে কষ্ট দেয় না, দেয় না। তাহলে এটা কি হলো? এই জন্য বলছে ভগবত ভক্তি সাধনের ফলে পরমেশ্বর ভগবান এবং তার বিচিত্র শক্তিরাজির সান্নিধ্যে আসি, তখন সমস্ত জড় কামনা বাসনার নগ্ন রূপ প্রকাশিত হয় এবং আমাদের বুদ্ধি
প্রকৃত রঙ্গে অনুরঞ্জিত হয়ে শান্ত হয়। কারণ আমরা আগে থেকেই বুঝতে পারছি, হ্যাঁ, তখন আমাদের মন বিচলিত হয় না, শান্ত থাকে। অর্জুন যখন শ্রীমদ্ ভগবদ গীতায় প্রদত্ত ভগবানের নির্দেশে মনোনিবেশ করেছিলেন, তখন তার হৃদয়ে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা স্মরণ হয়েছিল। এখানে আবারও ভগবদ গীতার মহিমা বর্ণনা করা হচ্ছে, ভগবদ গীতা পাঠের উপকারিতা কি। হুম আমরা যে এই জড় জগতে এসেছি, তার মেইন কারণ কি? কেন আমরা এই জড় জগতে এসেছি? মেইন কারণ কি বলেন? মেইন কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা ভগবানকে ভুলে গেছিলাম, এবং ভগবান যেরকম ভাবে কি করে আনন্দ উপভোগ করে, আমরা সেই রকম নিজে নিজে করতে চেয়েছি। হুম তখন ভগবান আমাদের সবকিছু আশা পূর্ণ করে। তখন ভগবান আমাদের জন্য এই জড়জগৎ সৃষ্টি করলো, এবং সেখানে আমাদের পাঠিয়ে দিল, যাও তোমরা তোমাদের পছন্দ মতো আনন্দ উপভোগ করো। হুম কিন্তু তার মানে এই না যে ভগবান আমাদেরকে ভালোবাসেন না, তাই আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন, তাই না। হুম এটা একটা, যে ওই যে যখন নাকি হলো, ভগবানকে আমরা ভুলে গেলাম, ভগবানকে ছেড়ে আনন্দ উপভোগ করতে চাইলাম, সেটাই হচ্ছে আমরা আক্রান্ত হলাম রোগে আক্রান্ত হলাম। এখন রোগে আক্রান্ত হলে আমাদের ট্রিটমেন্টের দরকার, রাইট? মানুষের শরীর খারাপ হলে হসপিটালে ভর্তি হয়, হয় না? এখন ফ্যামিলির লোকজন যদি হসপিটালে ভর্তি করিয়ে দেয়, তাহলে কি সবাই বলবে যে তাকে ভালোবাসে না তাই হসপিটালে পাঠিয়ে দিয়েছে? তাকে ভালোবাসে বলেই তো হসপিটালে ভর্তি করিয়েছে, যেন সে সুস্থ হয়ে ফিরে আসে। তো সেই রকম ভগবান আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সেই রোগের চিকিৎসা করার জন্য এই জড়জগতে পাঠিয়েছেন। হ্যাঁ কিন্তু এখানে এসেও আমরা কি ভগবানকে ভুলে গেছি, এবং সে ভোলা, কারণ ভগবান জানতেন এরা আমাকে ভুলে গেছে, কিন্তু এদেরকে মনে করাতে হবে আমাকে। এজন্য সে কি দিয়েছে? শ্রীমদ্ ভগবত গীতা। এবং সেটা এখানে বলছে যে অর্জুন যখন শ্রীমদ্ ভগবত গীতায় প্রদত্ত ভগবানের নির্দেশে মনোনিবেশ করেছিলেন, তার মানে ভগবত গীতা অধ্যয়নের মাধ্যমে। অধ্যয়ন মানে কি? ভগবত গীতা পাঠ, ভগবত গীতা অধ্যয়ন, কথা কথা দুটোর মধ্যে পার্থক্য কি বলেন? ভগবত গীতা পাঠ, হ্যাঁ, আর ভগবত গীতা অধ্যয়ন, এই দুটার মধ্যে পার্থক্য কি? অধ্যয়ন মানে কি, হৃদয়ঙ্গম করা? উম, ভগবত গীতা পাঠ মানে হচ্ছে পড়ে যাওয়া, হুম। ভগবত গীতা পড়ে যাওয়া। আর ভগবত গীতা অধ্যয়ন মানে সেটা পড়ে বুঝবো এবং সেটাকে হৃদয়ঙ্গম করব। হ্যাঁ তো সেটার মাধ্যমে কি হয়, আমরা আমাদের যে ভুলে যাওয়া সম্পর্ক ভগবানের সাথে, সেটাকে আবার পুনরুদ্ধার করব। যেটা অর্জুনের হয়েছিল, কি তখন তার হৃদয়ে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা স্মরণ হয়েছিল, হুম। এবং তখন তিনি তাই সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন বলে অনুভব করেছিলেন। তো এই শ্লোকটি কে বলছে? এই শ্লোকটা কে বলছে বলে? সুত ওটা গোস্বামী। 29 নম্বর শ্লোকটা। সুত গোস্বামী। সুত গোস্বামী বলছেন। কাদেরকে বলছেন? সুত গোস্বামী কাদের বলছেন? এই শ্রীমদ্ ভাগবতম কোথায় পাঠ হচ্ছে? নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে সাধুদের সামনে। তো সাধুদের কাছে। অর্জুনের দ্বারকা থেকে ফিরে আসার পর তার অবস্থার কথা বর্ণনা করা হচ্ছে। তো এখানে যে বলা হচ্ছে অনুধ্যান, এই যে কথাটা অনুধ্যান, হ্যাঁ, মানে হচ্ছে কি নিরন্তর, আর ধ্যান মানে হচ্ছে কি স্মরণ করা।
কিসের স্মরণ করা হচ্ছে? আঙ্ঘ্রি মানে পাদপদ্ম। কার পাদপদ্ম? বাসুদেব। বাসুদেব মানে কৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের চরণের কথা নিরন্তর স্মরণ করেছিলেন এবং তাতে তার কি হয়েছিল? পারিবৃম্হিদা বাড়তে লাগলো অতি দ্রুত গতিতে। কি বাড়তে লাগলো? ভক্তি। এর ফল কি হলো? তার হৃদয়ের সমস্ত ময়লা বের হয়ে এলো। তো যেমন ধরেন আহ, ভক্তিপ্রেম স্বামী মহারাজ তার ক্লাসে উদাহরণ দিয়েছেন, আখের আখের রস বানায় মেশিন দিয়ে, দেখেছেন কখনো? আখের রস বানায় মেশিন দিয়ে। কেমন করে বানায় আখের রস? মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন কি সমস্ত জুসগুলি বের হয়ে আসে এবং কি ছোবাটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যায়। হ্যাঁ, তো সেই রকম এখানে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ, আসল জুসটা কি? যে আমি আমার সম্পর্ক কি ভগবানের সাথে, সেই জ্ঞানটা, সেই উপলব্ধিটা ফিরে আসে এবং তখন ময়লা আবর্জনা হুম, হুম কি বের করে দেয়। তো এটা আবার আরেকটা জিনিস দিয়ে আপনি আহ উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারেন। যেমন ধরেন নদীতে বা ডোবার মধ্যে ময়লা জল জমার পরে সেই জল যদি নাড়াচাড়া করা হয়, হ্যাঁ, নাড়াচাড়া না করা হয়, হ্যাঁ, চিন্তা করেন, ময়লা জলটা যদি নাড়াচাড়া না করা হয়, শান্তভাবে রেখে দেওয়া হয়, তখন কি হবে? ময়লাটা নিচে থাকে, নিচে জমে যাবে এবং জমে উপরের যায়, জলটা কি হবে? পরিষ্কার থাকে। পরিষ্কার হয়ে যাবে। এবং হুম, উপরের জলটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি সহজেই কি নিচে ময়লাটাকে দেখা দেখতে। যায়, হ্যাঁ, তো স্বচ্ছ জলটা এবং জলটা যে পরিষ্কার সেটাও আমি দেখতে পাবো, এবং জলের মধ্যে যে আমার ছায়া পড়বে সেটাও আমি দেখতে পাবো। দেখতে পাবো। হ্যাঁ, তখন সহজেই নিচের ময়লাটাকেও দেখতে পাবো, আমি আমার নিজেকেও দেখতে পাবো। তো সেই রকম ভাবে যখন আমার মন শান্ত হবে, ভগবানের শ্রীচরণে মন সমর্পিত হবে, তখন আমি আমার হৃদয়ের ময়লাগুলোকেও দেখতে পাবো এবং নিজের প্রতিচ্ছবি মানে কি আমার স্বরূপটাও আমি দেখতে পাবো। তাই না? তো ঠিক তেমনি আমাদের স্বরূপকে আমরা, এবং আমাদের স্বরূপটা কি? আমাদের আত্মা। আমাদের যে স্বরূপ, আমাদের যে পরিচয়, সেটাকে আমরা দেখতে পাবো। এবং তখনই সম্ভব হবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ, আত্মসমর্পণ করবো। ভগবানের পাদপদ্মে নিজেকে স্মরণ করার ফলে মন শান্ত হবে এবং তখন আমরা হৃদয়ের ময়লা এবং নিজের স্বরূপ দুটোই দেখতে দেখতে পাবো। পাবো। বোঝা গেছে? হ্যাঁ, তো এই শ্লোকটি ও সাধারণত মানে বলতে পারেন যে কৃষ্ণের, সরি, অর্জুনের জন্য। এটা অর্জুনের কথা বলা হচ্ছে, অর্জুন তো শুদ্ধ ভক্ত। রাইট, অর্জুনের মনে কি মল থাকার কথা? হ্যাঁ, তাই এটা হচ্ছে, এই শ্লোকগুলো যে বলা হচ্ছে, এটা প্রকৃতপক্ষে কি আমাদের জন্য, বদ্ধ জীবদের জন্য। এবং সেই আবর্জনাগুলি কি, শিল প্রভুপাদ কি বলেছেন? সেই আবর্জনাগুলি হৃদয়ের কামনা বাসনা, জড় কামনা বাসনা। জড় কামনা বাসনা, যে ব্যক্তি এই জড় বাসনার মধ্যে আকৃষ্ট হয়, সেই হবে কি জন্ম মৃত্যুর চক্রে আটকে পড়ে যাবে। কিভাবে হয়? যখন বাসনা বেশি থাকে, তার ফল জন্ম মৃত্যুর চক্রে আটকে পড়ে থাকা। কিভাবে হয়? যেমন ধরেন মনে অনেক বাসনা আসলো, কামনা বাসনা। কামনা বাসনা আসলে কি হবে? সেগুলো পাওয়ার ইচ্ছা হবে, রাইট? যখন আপনি পাবেন তখন কি হবে? আরো বেশি পাওয়ার ইচ্ছা হয়, হ্যাঁ, আরো বেশি পাওয়ার ইচ্ছা হবে, মনে আনন্দ আসবে আনন্দ এবং হয়, আরো পাওয়ার ইচ্ছা হবে। এবং যখন না পাবেন কি হবে? মনে কষ্ট হয়, শোক আসবে। শোক আসে। হ্যাঁ, যখনই এইরকম যখন এরকম শোক বা আনন্দ আসবে, অল্টারনেটিভলি আসবে, তখনই একজন কি হবে? কর্মফলে আবদ্ধ হবে। আবদ্ধ হয়। হ্যাঁ, এবং কর্মফলে আবদ্ধ হওয়া মানে কি?
সে জন্ম কর্ম মৃত্যু চক্রে ভালো আবদ্ধ। ভালো কর্মফলই হোক, খারাপ কর্মফল ভোগে খারাপ কর্মের ফলই হোক, সেটাকে ভোগ করতে হবে। ভোগ করতে জন্ম নিতেই হবে। হুম, হ্যাঁ, তার মানে কি, জড় বাসনাই হলো মেইন কারণ। জড় বাসনার কারণে মানুষ এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়। হ্যাঁ, সেটা শিল প্রভুপাদ বলেছেন যে জড় বাসনার প্রতিক্রিয়া রূপে সেগুলি সঞ্চিত হয়, যেটা আমরা পড়লাম যে নগ্ন রূপ, একসময় এই জড় বাসনার নগ্ন রূপ প্রকাশিত হয়। তো এই প্রসঙ্গে ভাগবতমের তৃতীয় অধ্যায়ের পঞ্চম তৃতীয় স্কন্দের 5 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে গৌরাঙ্গ দর্শন প্রভু তার ব্যাখ্যাটা দিয়েছেন যে ভগবানের পদ্মমুখ এবং পদ্ম পাদপদ্মের কম্পেয়ার করা হয়েছে। ধরা যাক একটি গাছকে যদি ভগবান হিসেবে কল্পনা করা হয়, ধরেন একটা গাছের কি, একটা গাছ হলো ভগবানকে কল্পনা করা হলো। হ্যাঁ, এবং সেই গাছের শিকড় হচ্ছে তাহলে ভগবানের শ্রী পাদপদ্ম। হ্যাঁ, এক্সাম্পলটা বোঝার চেষ্টা করেন। সেই গাছের শিকড় হচ্ছে ভগবানের পাদপদ্ম, এবং গাছের পাতা সহ যে ডালপালা আছে সেগুলো হচ্ছে ভগবানের মুখ, গাছের উপরের মুখটা। হ্যাঁ, তো এখন সেখানে যখন পাখিরা উড়ে যায়, পাখিরা উড়ে গেলে কোথায় বসবে, গাছের ডা- শিকড়ে না গাছের ডালে? ডালপালার মধ্যে। হ্যাঁ, গাছের ডালে বসে। এবং পথচারীরা যখন হেঁটে যায় তখন তারা কোথায় বসবে, গাছের ডালে নাকি গাছের শিকড়ে? সে গাছ- করে গাছের তলায় বসবে। গাছের হ্যাঁ, তলায়। এবং হুম। তারা কি পাখিদেরকে অনুসরণ করে সেই গাছকে খুঁজে পায়। পাখিরা যাচ্ছে এখানে ছায়ার জন্য, তারা পাখিদেরকে অনুসরণ করে সেখানে যায়। তো এখন ভগবানের তাহলে কি হলো, ডালপালাগুলি হচ্ছে ভগবানের পদ্মমুখ, রাইট? এখন ভগবানের পদ্মমুখ থেকে কি বের হয়? ভগবানের পদ্মমুখ থেকে কি বের হয় বলে? ভগবান মুখ দিয়ে কি বলেছে? ভগবত ভগবানের গীতা। বাণী। হ্যাঁ, ভগবানের বাণী। ভগবানের বাণী ভগবত গীতা। তো পাখিরা যখন গাছের ডালে বসে, তারা হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত বা উন্নত ভক্ত, যারা ভগবানের বাণী বা নির্দেশনার প্রতি আকর্ষিত হয়। আর যারা গাছের তলায় যাচ্ছে, তারা কি করছে? ভগবানের শ্রীচরণের আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, তো তার শ্রীচরণ কার থেকে উৎপত্তি হয়? সরি, তার শ্রীচরণ থেকে কার উৎপত্তি হয়? ভগবানের শ্রীচরণ থেকে কার উৎপত্তি হয় বলে? ভগবান শ্রীচরণ হরে থেকে। কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা, দণ্ডবত প্রণাম। প্রণাম। গঙ্গা মাতা। গঙ্গা মাতা, ভগবানের শ্রীচরণ থেকে গঙ্গা মাতার উৎপত্তি হয়। এবং গঙ্গা মাতার জলে স্নান করলে কি হয়? পবিত্র হয়। শুদ্ধ হয়। হ্যাঁ, তো গঙ্গা জল কেন সমস্ত কিছুকে পবিত্র করে? কেন, কিভাবে পারে? কেন গঙ্গা মাতা, গঙ্গা মায়ের জল যেটা, সেটা সব কিছুকে পবিত্র করতে পারে? বলেন, তার উৎপত্তিটা হলো কোথা থেকে? এই চরণ থেকে ভগবানের। শ্রীচরণ থেকে। যখন তার উৎপত্তি শ্রীচরণ থেকে হলো, তার মানে তার জলের মধ্যে ভগবানের পায়ের ধূলিকণা রয়েছে, রাইট? এজন্য গঙ্গা মায়ের জল যখন সব জায়গায় দেওয়া হয়, সেই জায়গাটা কি হয়? পবিত্র হয়। পবিত্র হয়। শুদ্ধ হয়ে যায়। এবং শুধু চরণ ধুলিই নয়, ভগবানের চরণে যখন নাকি ভগবানের চরণটা ধোয়া হয়, ভগবানের চরণে আর কি থাকে? ভগবানের চরণে আমরা কি দেই প্রতিদিন? তুলসী পাতা। চরণামৃত। তুলসী পত্র দেই, রাইট? তাহলে যখন নাকি গঙ্গা দেবী সেখান থেকে ধুয়ে পায়ের চরণ ধুলি নিয়ে আসে, সাথে সাথে কি নিয়ে আসে? তুলসী পত্র। তুলসী পাতার সুবাস। সুবাস। তুলসী পাতার সুবাস, তার মানে গঙ্গা জল কি ভগবানের চরণ ধূলিকণা এবং তুলসী পাতার সুবাস
মিশ্রিত। এবং এই তুলসী পাতার সুবাস অত্যন্ত শক্তিশালী। তুলসী পাতার যে সুবাস সেটা অত্যন্ত শক্তিশালী, যার দ্বারা চার কুমার, হ্যাঁ, যার চার কুমার আছে তারা কি হয়েছিল, ভক্তে পরিণত হয়েছিল। তারা ভক্তে পরিণত হয়েছিল। তো তার মানে যারা আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, আমাদের প্রথমে কোথায় আশ্রয় নেওয়ার কথা? ভগবানের চরণে। ভগবানের চরণে, যাতে আমরা শুদ্ধ হতে পারি। এবং অবশ্যই আমাদের ভগবানের শ্রীচরণ গ্রহণ করা উচিত। ভগবানের শ্রীপাদপদ্মের স্পর্শ আমরা কোথায় পেতে পারি? বলেন। আমরা বুঝলাম যে আমাদের মতো যারা নাকি আমরা ভক্ত হতে চাচ্ছি, আমাদেরকে শুদ্ধ হতে হবে, তাই আমাদের ভগবানের শ্রীচরণে আশ্রয় আশ্রয় নিতে নিতে হবে, হবে। right? এখন ভগবানের শ্রীচরণের স্পর্শ আমরা কোথায় পেতে পারি? সহজ হিসাব, কোথায় গেলে পাবো? ভক্ত সঙ্গে গেলে। হ্যাঁ, বৃন্দাবনে। বৃন্দাবনে। বৃন্দাবনে কেন? প্রভুজি ক্লাসে খুব সুন্দর করে বলেছিল। দেখেন, ভগবান লীলা করেছে কত জায়গায়, রাইট? বৃন্দাবনে করেছে, মথুরায় করেছে, দ্বারকায় করেছে। শুধুমাত্র বৃন্দাবনেই ভগবান খালি পায়ে হেঁটেছে, হুম, রাইট? বৃন্দাবনে ভগবান শুধুমাত্র খালি পায়ে হেঁটেছে। দ্বারকাতে সে কি ছিল? রাজা। রাজা। সেখানে সে কি খালি পায়ে হেঁটেছে? মথুরাতেও যে গেল, মথুরাতে সে রাজপুত্র, এখানে কি খালি পায়ে হেঁটেছে? কিন্তু বৃন্দাবনে সে খালি পায়ে হেঁটেছে। একটা লীলা মনে পড়ছে, যেখানে একটা ক্লাসে শুনেছিলাম যে যখন কৃষ্ণ আর কি গোচারণ করা শুরু করলো, তার মা তো, যশোদা মা তো তাকে খুব সাজিয়ে টাজিয়ে দিত, রাইট? সকালে সে বের হতো, তখন তাকে স্যান্ডেল জোড়াও দিত, যেটা পরে যাও। তো সে বলছে যে হ্যাঁ, আমি পরে যেতে পারি যদি আমার সাথে যে সমস্ত গোমাতারা আছে সবার পায়ে যদি তুমি স্যান্ডেল পরিয়ে দিতে পারো, কারণ তারাও তো ওই মাটি দিয়ে হেঁটে যাবে, তাই না? তো এই কারণে তারা, যশোদা মা শ্রীকৃষ্ণকে স্যান্ডেল পরাতে পারেনি। এবং যখন এই গোমাতারা এটা শুনেছিল যে ভগবান আমাদের জন্য চরণ মানে সে খালি পায়ে হেঁটে যাচ্ছে, তো তা ভগবান বৃন্দাবনে এই নুড়ি পাথরের মধ্যে দিয়ে হেঁটে গেলে তার কষ্ট হবে পায়ে, হ্যাঁ, তখন সেই গোমাতারা কি করলো, সারা রাত ধরে পা দিয়ে মানে ভেঙে ভেঙে সমস্ত নুড়িগুলিকে ভেঙে ভেঙে সেগুলো গুঁড়া করে ফেলেছিল, নরম করে দিয়েছিল, যে ভগবান যখন সকালে গোচারণ করতে আসবে তখন যেন তার পায়ে কোনো ব্যথা না পায়। ব্যথা না পায়। হ্যাঁ। তো যাই হোক, তো বৃন্দাবনে গেলে শুধুমাত্র ভগবানের শ্রীচরণের ভগবানের। স্পর্শ পাওয়া যাবে। তো এখানে এর জন্য আমাদের কি করতে হবে? অর্জুন এখানে কি করেছেন, যে বাসুদেবাঙ্গরি অনুধানা, নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের স্মরণ করতে হবে। হ্যাঁ, তাই তো ভগবান ভগবদ গীতাতে কি বলেছেন, সততম কীর্তয়ান্ত মাম, ভগবানের নাম সর্বদা স্মরণ করতে। এর ফলে কি হবে, যেটা মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জন। মার্জনম। মার্জনম, ধীরে 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 আমাদের সেই হৃদয়ের ময়লাগুলো দূর হয়ে আমাদের হৃদয় কি হবে, শুদ্ধ হবে। তো এখানে এই শ্লোকে একটা বিশেষ পয়েন্ট আমরা শিখতে পারছি, যা হলো ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যানের কথা বলা হয়েছে। কেন ভগবানের চরণ দেহের অন্যান্য অংশের থেকে গুরুত্বপূর্ণ, সেটা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বর্ণনা করা হয়েছে, যে দেবতারা বলছে যে আমরা তোমার শ্রীচরণ আশ্রয় গ্রহণ করেছি, যে চরণের ছায়া, কথাটা বোঝেন, যেই চরণের ছায়া আমাদের সমস্ত জড়জাগতিক ক্লেশের উপশম করে। এখন আমরা ভগবানের শ্রীচরণের ছায়া কিভাবে পেতে পারি? ভগবানের শ্রীচরণ কিভাবে আমাদেরকে ছায়া দেয়? ছায়া পেতে গেলে কি করতে হয়? মাথার উপরে থাকতে হবে, রাইট? ভগবান কিভাবে দাঁড়ায়? ত্রিভঙ্গ রূপে।
ত্রিভঙ্গ রূপে। তার পায়ের অবস্থান কি থাকে? পাটাকে তিনি কিভাবে রাখে? ক্রিস ক্রস করে। ক্রিস ক্রস করে। কোন পাটা মানে দেখা, একটা পা এরকম থাকে, রাইট? বা পাটা একদম সমান থাকে, আর ডান পাটা কেমন থাকে? বাঁকা। বাঁকা থাকে। তো সেখানে ছায়া পড়ে। তাহলে আমরা সবাই সেই পায়ের ছায়াতে আছি, সেই পায়ের ছায়াতে আছি। সেটা বলছে যে তো সেই চরণের ছায়া আমাদের সমস্ত জড়জাগতিক ক্লেশের কি করে? উপশম করে। এবং তারা এর জন্য কি করেছেন, যে দেবতারা সেই শ্রীচরণের আশ্রয়ে গিয়েছেন। তারপর দেবতারা আরো বলেছেন যে তারা ভগবানের শ্রীচরণে আশ্রয় করেছেন তার উপদেশের জন্য। তার শ্রীচরণে আশ্রয়ের জন্য ভগবদ গীতা শুধু পাঠ করলেই হবে না। ভগবদ গীতা পাঠ করে বুঝতে হলে আগে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে ভগবদ গীতা পাঠ করতে হবে। যেমন ধরেন আমরা প্রচন্ড রোদে বাইরে গেলাম, রোদের তাপ খোঁজার জন্য আমরা ছায়া খুঁজি, অথবা যখন খুব বৃষ্টি হচ্ছে তখনও এমন একটা ছায়া খুঁজি বা একটা শেড খুঁজি যেটা নিচে গিয়ে আমরা দাঁড়ালে বৃষ্টি থেকে রক্ষা পাবো। তো আমাদের এই জড় জগতেও এরকম সদা সর্বদা কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বা প্রচন্ড তাপ হচ্ছে, এবং সেগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে ছায়া খুঁজতে হয়। এবং সে ছায়া কোথায় আমরা পাবো? ভগবানের ভগবানের চরণে। শ্রীচরণ। হ্যাঁ, এজন্য ভগবানের মানে শ্রীচরণে আমাদেরকে যেতে হবে। এবং ভগবানের শ্রীচরণকে বলা হয় সবসময় কি? পাদ পদ্ম, পদ্মের মতো পা। হ্যাঁ, কারণ পদ্ম ফুল হচ্ছে কি একটি অত্যন্ত সুন্দর সৃষ্টি, এই জড়জগতের সৃষ্টির মধ্যে একটা অত্যন্ত সুন্দর সৃষ্টি। এবং এই বৈশিষ্ট্য কি, এই পদ্ম ফুলের বৈশিষ্ট্য কি? এই পদ্ম ফুল কোথায় জন্মে? জলের মধ্যে। কাদা মাটিতে, কাদা মাটিতে। কিন্তু সেখানে জন্মেও কি হয়? সেই পদ্ম ফুল সেই কাদা মাটি দ্বারা কি হয় না? নোংরা হয় না, সে কাদা মাটি তাকে স্পর্শ স্পর্শ করে না। করতে পারে না। তো সেই রকম যে পদ্ম ফুল, তা ভগবানের আহ শ্রীপাদ পদ্ম হচ্ছে সে পদ্ম ফুলের মতো, এবং সেখানে আশ্রয় করলে কি হয়? সমস্ত জড়জগতের কলুষতা থেকে মুক্ত হয়। সুতরাং ভক্তরা ভগবানের শ্রীচরণে আশ্রয় নেয় এবং সেই পদ ছায়াতেই থাকে। যেমন মহাপ্রভু বলেছেন ইসেতে, শিক্ষাষ্টকমে, ওই নন্দ তনুজ কিঙ্করং, কিঙ্করং পতিতাং মা বিষমে ববাম বুধ কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তায়। কিঙ্কর মানে কি? কিঙ্কর যে ধুলো কণা। হ্যাঁ, যখন আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করব, গেলাম, কিন্তু আমাদের মুডটা থাকতে হবে কি, ভাবটা, যে আমরা হচ্ছে ভগবানের শ্রীচরণে ভগবানের দাস। ধূলিকণা, ধূলিকণা, রাইট? কিঙ্করম। হ্যাঁ, এবং যখন আমরা নিজেদেরকে সেই রকম ভাবে ভগবানের সামনে উপস্থাপন করব, তখন কি হবে? আমাদের মধ্যে নিরহংকার এবং নম্রতা আসবে। হ্যাঁ, আবার ভাগবতমের আরেক জায়গায় বলা হয়েছে যে কেন ভক্তরা ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি আকর্ষিত হয়। কেননা তারা হচ্ছে কি? শ্রীপাদ পদ্মের মধু লেহনকারী। হ্যাঁ, মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে, তেমনি ভগবানের ভক্ত ভগবানের শ্রীচরণ থেকে মধু সংগ্রহ করে। এর মানে কি? যে ভক্তরা হরি কথা শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা, ভগবানের পদ সেবার দ্বারা আনন্দ সম্পূর্ণ গ্রহণ করতে চান, এবং সেটা হবে চিরন্তন। নট অনলি সপ্তাহে একদিন করলাম, সানডে ফিস্টে গেলাম, করলাম, বাস হয়ে গেল, না। এটা করতে হবে কি? নিরন্তর। এখানে বলছে তাই অনুধ্যান, অনুধ্যান মানে নিরন্তর স্মরণ করার ফলে সেটা লাভ করা যাবে। ঠিক আছে, এই হলো 29 নম্বর শ্লোক। তারপরে 30 নম্বর শ্লোকে বলছে, গীতাম ভগবতা জ্ঞানং যত্তৎ সংগ্রাম মূর্ধনি কাল কর্ম তমরুদ্ধং পুনরদ্ধ গমৎ প্রভু।
ভগবানের লীলা বিলাস এবং কার্যকলাপের ফলে এবং তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি এবং তিনি পুনরায় তার ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। ইন্দ্রিয় সমূহের প্রভু হয়েছিলেন। বদ্ধজীব নিত্যকালের প্রভাবে তার সকাম কর্মের আবরণে আচ্ছাদিত হয়ে পড়ে, কিন্তু পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তিনি কালের দ্বারা প্রভাবিত হন না, অথবা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জড় ধারণার দ্বারাও প্রভাবিত হন না। ভগবানের কার্যকলাপ নিত্য এবং তার আত্মমায়া বা অন্তরঙ্গ শক্তির দ্বারা তা প্রকাশিত। ভগবানের সমস্ত লীলা বা কার্যকলাপ চিন্ময়, কিন্তু সাধারণ মানুষের কাছে তা জড় কার্যকলাপের সমপর্যায়ভুক্ত বলে প্রতিভাত হতে পারে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং ভগবানের কার্যকলাপ তাদের বিপক্ষের যোদ্ধাদের মতো বলেই মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তার অবতরণের উদ্দেশ্য সাধন করছিলেন এবং তার নিত্য সখা অর্জুনকে তার সঙ্গ দান করছিলেন। তাই অর্জুনের এই ধরনের আপাত জড় কার্যকলাপ তার চিন্ময় স্তর থেকে তাকে বিচ্যুত করতে পারেনি। পক্ষান্তরে ভগবানের শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতা তার চেতনায় পূর্ণ প্রকাশিত হয়েছিল। চেতনার এই পুনরুজ্জীবন সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মন্মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামৈবস্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি মে। সর্বক্ষণ ভগবানের কথা চিন্তা করা উচিত, কখনোই তাকে বিস্মৃত হওয়া উচিত নয়। ভগবানের ভক্ত হওয়া উচিত এবং তাকে প্রণতি নিবেদন করা উচিত। যিনি এইভাবে জীবনযাপন করেন তিনি নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ করে তার শ্রীপাদপদ্মের আশ্রয় প্রাপ্ত হন। এই নিত্য সত্য সম্পর্কে মনে কোনো সংশয় রাখা উচিত নয়। অর্জুন যেহেতু তার অন্তরঙ্গ সখা, তাই এই গোপনীয় তত্ত্ব তার কাছে তিনি প্রকাশ করেছিলেন। আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের নির্দেশে ভগবানের উদ্দেশ্য সাধনের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের উদ্দেশ্য সাধনে নিযুক্ত ছিলেন এবং তাই ভগবানের অপ্রকটের পর শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ বিস্তৃত হয়েছিলেন বলে মনে হলেও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন। ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্যই জীবনযাপন করা উচিত এবং তার ফলে নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এটাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। হ্যাঁ, কি হলো তাহলে? অনুবাদে কি বলছেন যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অর্জুন কৃষ্ণের দেওয়া সমস্ত ভগবদ্গীতার সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। তিনি পুনরায় তার ইন্দ্রিয়ের প্রভু হয়েছিলেন। ইন্দ্রিয়ের প্রভু কথাটার মানে কি? ইন্দ্রিয়ের প্রভু কথাটার মানে কি বলে? কে দমন করতে পারে। ইন্দ্রিয়কে যে কন্ট্রোল করতে পারে, যে ইন্দ্রিয়ের দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত নয়, নয়, কিন্তু ইন্দ্রিয়কে সে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কি বলছে? গীতাম ভাগবতা জ্ঞানাম, ভগবানের দেয়া দিব্য জ্ঞান, ইয়াত তাৎ সংগ্রাম মূর্ধানি, যা কুরুক্ষেত্রের যুদ্ধে দেয়া হয়েছিল, কালা কর্ম তামরুদ্ধাম, তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে কাল এবং কর্মের প্রভাবে তম বা মোহের অন্ধকারে ঢেকে গিয়েছিল। পুনার আধ্যাগামাত প্রভু, কিন্তু অর্জুন পুনরায় তার ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়ের প্রভু হয়েছিলেন। তাই এখানে ব্যাখ্যা করা হয়েছে ভগবদ গীতা কি? গীতা ভাগবতা, গীতা ভাগবতা, যেটা আমরা বলি ভগবদ গীতা, রাইট? তো আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদেরকে, ভগবদ গীতা কথাটার মানে কি?
আমরা বলি ভগবত গীতা, আবার অনেক সময় বলি গীতা, যদিও গীতা বলার থেকে ভগবত গীতা বলাটা শ্রেয়। ভগবত গীতা কথাটার মানে কি? ভগবানের মুখ নিঃসৃত। ভাগবত মানে কি? ভগবান ভগবান বা ভগবানের সম্বন্ধীয় বা ভগবানের দ্বারা। গীতা মানে কি? কিতাব, যে বলা জ্ঞান, হয়েছিল জ্ঞানের বা বাণী, গা, মানে গীতা মানে মেন কথা হচ্ছে গান, গীত। গান। গীত বলে না, গীত, গীত থেকে গীতা। তার মানে ভগবত গীতা হচ্ছে ভগবানের দ্বারা প্রদত্ত জ্ঞান বা ভগবানের দ্বারা গাওয়া গান, গান। রাইট? ভগবানের গীতা। তো ভগবত গীতা মানে হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের দ্বারা প্রদত্ত নির্দেশ। এবং সেই নির্দেশ কাকে তিনি প্রদান করেছিলেন? অর্জুনকে। অর্জুনকে। কেন তিনি অর্জুনকে চুজ করেছিলেন? তার পরম তার ভক্ত অর্জুন। পরম ভক্ত এবং সখা। তা সখা। এখন গীতা বুঝতে গেলে তাহলে কার মতো হতে হবে? অর্জুনের মতো। অর্জুনের মতো সারেন্ডার হতে হবে, অর্জুনের মতো সারেন্ডার হতে হবে, কেননা তিনি ভগবানের কাছে সরাসরি সরাসরি ভগবত গীতা শুনেছিলেন। এখানে বলা হচ্ছে কি, কালা কর্মা তামরুদ্ধাম। কালো কর্ম তামারুদ্ধাম। তম মানে কি? প্রকৃতির যে তিনটা গুণ, তামসিক সবচেয়ে তম। নিকৃষ্ট যেটা তমগুণ। হ্যাঁ। তো কাল কর্মের প্রভাবে মোহের অন্ধকারে মনে হচ্ছিল অর্জুন বুঝি সেই জ্ঞান ভুলে ভুলে গেছে। গেছে। তো এই যে ভুলে যাওয়া, হ্যাঁ, অর্জুন ভুলে গেছে আমরা বলছি, হ্যাঁ, আমরাও তো ভুলে গেছি, রাইট? আমরাও তো ভুলে গেছি। তো এই যে দুইটা ভুলে যাওয়া, এই দুইটা ভুলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? অর্জুন ভুলে গেছে আর আমরাও ভুলে গেছি, তাই না? তো এই দুইটা ভুলে যাওয়ার মধ্যে কি পার্থক্য আছে? অর্জুন ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। এই দুইটা ভুলে যাওয়ার মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে না? হরে অবশ্যই কৃষ্ণ মাতাজি প্রণাম। হ্যাঁ, পার্থক্য আছে। বলেন। অর্জুন মনে রেখেছে ভগবানকে, আমরা রাখি নাই। না, আমি বলছি যে দুইজনে তাহলে কি? ভুলে গেছে, অর্জুনও ভুলে গেছে, মনে হচ্ছে আর কি কৃষ্ণের হ্যাঁ, বাণী ভুলে গেছে, আর আমরাও ভুলে গেছি, কিন্তু এই দুইটা ভুলে যাওয়ার মধ্যে পার্থক্যটা কি? বলেন, আপনি বলছিলেন, বলেন। আমি বলতে চাচ্ছি যে অর্জুন মনে রাখছে, আমরা আমাদের মনে নেই। কিন্তু আমি তো বলছি অর্জুন ভুলে গেছে। অর্জুন ভুলে গেছে যে, এখন বুঝাতে পারতেছি না মাতাজি আমি ভালো হ্যাঁ, করে আমার মতো করে। না, আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন কিন্তু লীলা। বোঝাতে পারছেন না। হ্যাঁ এইখানে যে মাতাজি, ক্ষমা অর্জুনের করে দেন। অবস্থাটা কি? অর্জুন একটা শোকের মধ্যে রয়েছে, রাইট? আছে। হুম। হ্যাঁ, সরি। এগুলো ভগবানেরই লীলা ছিল মাতাজি। হ্যাঁ, লীলা, লীলা তো অবশ্যই, লীলা লীলা করেছেন আমাদেরকে শেখানোর জন্য। কিন্তু আমি প্রশ্নটা করছি যে তার ভুলে যাওয়ার আমাদের ভুলে যাওয়ার মধ্যে পার্থক্যটা কি? আমরা কেন ভুলে যাই আর অর্জুন এখানে কেন ভুলে গেছে? অর্জুন ভুলে গেছে। অর্জুন আত্মীয় স্বজনদের সুখে মোহিত এখা- হয়ে আছে। এখানে কি অর্জুনের আত্মীয় স্বজনের শোকে ছিল? না, না, কার শোকে ছিল? কৃষ্ণের বিরহে। হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণের যে বিরহে। কৃষ্ণের বাণী ভুলে গিয়েছিল, মনে হচ্ছিল যে সে ভুলে গেছে, কিন্তু কার শোকে? কৃষ্ণের শোকে। কৃষ্ণের কৃষ্ণের শোকে। কথা, কৃষ্ণের বিরহে সে এতই কষ্ট পেয়েছিল, মনে হচ্ছিল যে সে ভগবত গীতার বাণী ভুলে ভুলে গেছে। গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা ভুলে যাই কিসের জন্য? সংসারের মোহে। জড় আকর্ষণ। জড় মোহে। জড় আকর্ষণে আমরা ভুলে যাই। হ্যাঁ, আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে কি করি? জড় আনন্দকে আঁকড়ে ধরি। কিন্তু অর্জুনের গীতার বাণী ভুলে যাওয়ার কথা এখানে যে বলা হচ্ছে, প্রকৃতপক্ষে সে সেই অবস্থাতেও কৃষ্ণকেই মনে করছিল, রাইট? কৃষ্ণকেই মনে করছিল। এটাই হলো পার্থক্য। আমাদের মধ্যে যে ভ্রান্তি আসে, কার প্রভাবে আসে? মহামায়ার প্রভাবে। মায়ার প্রভাবে। মহামায়া, শুধু মায়া না, মহামায়ার প্রভাবে। কিন্তু
অর্জুনের মধ্যে যে ভ্রান্তি এসেছিল, সাময়িক একটা ভ্রান্তি, সেটা কার কার মাধ্যমে এসেছিল? যোগমায়া। যোগমায়া। যোগমায়ার দ্বারা। তো যেহেতু অর্জুন শুদ্ধ ভক্ত, তার তার ভুলে যাওয়া বা স্মরণ করা সমস্ত কিছুই কি কৃষ্ণকে ঘিরে, কৃষ্ণকে ঘিরে, কৃষ্ণকে কেননা ঘিরে। তিনি হচ্ছেন ভগবানের পারিষদ ভক্ত। শালক্য মাতাজি আমরা চৈতন্য চরিতামৃততে পড়েছিলাম ভক্ত কত প্রকারের হয়, সেখানে একটা টার্ম ছিল ভক্তের, একটা ভক্তের নাম হচ্ছে কি পারিষদ ভক্ত। পারিষদ ভক্ত মানে কি? কারা? যারা ভগবানের নিত্য ভগবানের নিত্য, পরিকর, নিত্য হ্যাঁ, পরিকর। নিত্য, তারা তার ভগবানের সাথে নিত্য অ্যাসোসিয়েশন, নিত্য সঙ্গ যারা ভগবানের সাথে করে, শুধুমাত্র ভগবানের নির্দেশ পালন করার জন্য তারা এখানে আবির্ভূত হয়। হুম। তো অর্জুন এখানে ভগবানের দেওয়া নির্দেশকে মনে করে তা পালন করছেন। ভগবান অর্জুনকে বলেছিলেন কি, ভগবদ গীতায় কি নির্দেশ দিয়েছিলেন? অর্জুন, তুমি ত্রিগুণাতীত হও, হও। ত্রিগুণাতীত হও। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 48 নম্বর শ্লোকে এটা বর্ণনা করা হয়েছে যে ধীরে ধীরে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং যে লেভেল, হ্যাঁ, প্রথম স্তরে হচ্ছে কি আসক্তি ত্যাগ করা এবং সাফল্য ও ব্যর্থতায় সমভাবাপন্ন হতে হবে। এটা আপনি যদি শিল প্রভুপাদের তাৎপর্য করেন ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 48 নম্বর শ্লোকে। হুম। প্রথম স্তরে কি হবে? আসক্তি ত্যাগ হবে। প্রথম স্তরে আসক্তি ত্যাগ হবে এবং ভগবান সেখানে বলছে যে তুমি কি খাও? সাফল্য এবং ব্যর্থতার সমভাবাপন্ন হও, দুঃখেও শোক করবা না এবং সুখেও আনন্দিত হবা না। এবং তখন নাকি এই লেভেলে যাবেন, তখন দ্বিতীয় লেভেলটা কি হবে? যে ইন্দ্রিয়গুলিকে তখন নিয়ন্ত্রিত করে ভগবানের উপর মন কেন্দ্রীভূত করা। হ্যাঁ। এবং কৃষ্ণের লাস্টের স্তরটা হচ্ছে কৃষ্ণের আদেশ অনুসরণ করে সেভাবে কাজ চলো। করা। হ্যাঁ। তো এখানে যোগ মায়ার দ্বারা অর্জুনের ভগবদ গীতার বাণী ভুলে যাওয়া এবং পুনরায় স্মরণ করার পেছনে কারণ রয়েছে, যেটা ডেইজি মাতাজি বললো যে ভগবানের লীলা। ভগবানের যে যুদ্ধক্ষেত্রেও যে অর্জুন এরকম করেছিল, ভগবানের লীলাই ছিল। কারণ ভগবানের উদ্দেশ্য ছিল ভগবদ গীতার জ্ঞান দান করা। এবং এইখানেও ভগবান লীলার মাধ্যমেই করছেন যে অর্জুন সাময়িকভাবে ভুলে গিয়েছিলেন, কিন্তু পুনরায় আবার তিনি নিজেকে শুধরে নিলেন, আবার সেই ভগবদ গীতার বাণী মনে করে সে উঠে দাঁড়ালেন, সেখান থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের জড় জীবনেও আমরা এরকম ভ্রান্তির মধ্যে পড়ি, ভ্রান্তির মধ্যে পড়ি, মোহের মধ্যে পড়ি। কিন্তু আমাদেরকে আবার সেই ভগবদ গীতার বাণীর আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। যে ভগবান, গীতা হচ্ছে ভগবানের শব্দাবতার, যা তার অনুপস্থিতিতেও, ভগবানের অনুপস্থিতিতেও আমাদেরকে কি করে? পথ দেখায়। কিন্তু সেই ভগবদ গীতার বাণী অধ্যয়ন করা, হৃদয়ঙ্গম করা, এটাই তো আমাদের টার্গেট। কিন্তু সেটা করারও প্রসেস আছে, শুধুমাত্র নিজে নিজে পড়লে হবে না। এজন্য ভগবান কি বলেছেন ভগবদ গীতায়? সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে সে ভগবদ গীতার বাণী হৃদয়ঙ্গম করতে হবে। তাদ্বিদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া, সে উপদেশ বয়া। শান্তিতে জ্ঞানা, জ্ঞানানাস্তত্ত্বা দর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, ভগবান ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়েছেন। হুম। সদ্গুরুর তত্ত্বাবধানে শরণাগত হয়ে তার তত্ত্বাবধানে থেকে এই তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। কিভাবে যেতে হবে? বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করতে হবে এবং তাকে সেবা করতে হবে, এবং তখনই সেই জ্ঞান আমাদের হৃদয়ঙ্গম, হার্ট টু হার্ট। হ্যাঁ। গুরুরা যে জ্ঞানটা প্রদান করে সেটা কি? যে সেটা কোনো ইলেকট্রিক শকের মতো কিছু না, কিন্তু এটা হচ্ছে কি হৃদয় থেকে হৃদয় ট্রান্সফার। তাহলে তখন আমরা ভগবদ গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো, এবং হৃদয়ঙ্গম করতে পারলেই সেগুলা প্রয়োগ করতে পারবো।
যেটা অর্জুন এখানে করছেন, যে তিনি সাময়িক একটা মোহের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু পুনরায় তিনি তাকে আবার শুধরে নিলেন। আবার তিনি সেই জ্ঞানটা মনে করে আমার কি করতে হবে, যে ভগবান বলেছিলেন অর্জুন তুমি ত্রিগুণাতীত হও। এই যে শোক করা, এটা 3 গুণের মধ্যে কোন গুণের অধীন? শোক করা তমগুণের অধীন, রাইট? হ্যাঁ, কিন্তু ভগবান অর্জুনকে ভগবদ গীতায় কি শিক্ষা দিয়েছেন? অর্জুন তুমি ত্রিগুণাতীত ত্রিগুণের অতীত হও। ত্রিগুণাতীত হও, এবং ত্রিগুণাতীত হয়ে তুমি আত্মাবান, কথাটা বলেছিলেন ভগবান, যে তুমি তোমার স্বরূপে অধিষ্ঠিত হও। স্বরূপ মানে তুমি যে আত্মা, সেই লেভেলে অধিষ্ঠিত হও। এবং আত্মার কোনো সুখ দুঃখ আনন্দ এগুলো আছে না। না, এর জন্য তুমি সেই স্তরে অধিষ্ঠিত হও। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। নেক্সট উইক আমরা 31 নম্বর শ্লোক থেকে পড়বো। আরো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি। দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। হরে কৃষ্ণ। কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ মা, প্রণাম। হরে কৃষ্ণ।